প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন প্রথম কাজটি কি করেছিলেন? একটি মসজিদ তৈরি করেছিলেন। কিন্তু সেটি শুধু নামাজের জন্যই নয়, বরং ইতিহাস গড়ার জন্য নির্মিত হয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের জ্ঞান সিরিজ 1। প্রতিনিয়ত আপডেট নিউজ এবং ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে এখনই আমাদের ডেইলি নিউজ 20 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের বিষয়ে। সময় 622 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর সাহাবীদের সঙ্গে মিলিত হয়ে প্রথম মসজিদ নির্মাণ করেন, যা পরে পরিচিত হয় মসজিদে নববী নামে। এই জায়গাটি দুজন এতিম বালকের ছিল। তিনি তাদেরকে ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন। মসজিদের নির্মাণের কাজে তিনি নিজে অংশ নিয়েছেন। তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন। মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৌত্তলিকদের কয়েকটি কবর ছিল। কিছু অংশ ছিল বিরান, উঁচু নিচু। খেজুর এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকদের কবর খুঁড়লেন, উঁচু নিচু জায়গা সমতল করলেন, খেজুর এবং অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন। তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মসজিদে 3টি দরজা লাগানো হলো। দেয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল। ছাদের উপর খেজুর শাখা এবং পাতা বিছিয়ে দেওয়া হলো। কেবলার সামনের দেওয়াল থেকে পিছনের দেওয়াল পর্যন্ত 100 হাত দৈর্ঘ্য ছিল। প্রস্থ ছিল এর থেকে কম। ভিত্তি ছিল প্রায় 3 হাত গভীর। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়াদ, আব্বাসীয়, ওসমানীয় এবং সৌদি শাসকেরা একে একে মসজিদে নববী সম্প্রসারণ করেন। আজকের মসজিদে নববী আয়তন প্রায় 4 লক্ষ বর্গ কিলোমিটার। একসাথে 10 লক্ষাধিক মুসল্লি নামাজ পড়তে পারেন। অভ্যন্তরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। রওজা শরীফ থেকে মিনবার পর্যন্ত জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের টুকরো। মসজিদে নববী শুধু একটি স্থাপনা নয়, এটি ভালোবাসার কেন্দ্র, শিক্ষা ও